ওকে, চলো আমাদের 3D ট্রান্সফরমেশন আমি অ্যাকচুয়ালি পড়াচ্ছিলাম। তো 3D ট্রান্সফরমেশনের মধ্যে আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে 3D স্কেলিং। 3D স্কেলিং ইন কম্পিউটার গ্রাফিক্স। ফার্স্ট এটা দিয়ে আমরা শুরু করি। অলরেডি আমরা 3D ট্রান্সফরমেশনের মধ্যে আমরা ট্রান্সলেশন আর রোটেশনটা পড়েছি। তো স্কেলিং, রিফ্লেকশন অ্যান্ড শিয়ার এটা আমাদের বাকি আছে। তো সেটা আমরা আজকে কভার করব। তাহলে 3D পোর্শনটা আমাদের কভার হয়ে যাবে। আর আমি গ্রাফিক্সের অলমোস্ট বাকি যে ইউনিটগুলো আছে সেগুলো অলরেডি আমি তোমাদেরকে রেকর্ডেড সেশন প্রোভাইড করেছি, যেখান থেকে তোমরা দেখেওছো বা দেখছো। তো আজকে আমরা 3D স্কেলিংটা আজকে আমরা কভার করব। ওকে, চলো। 3D স্কেলিং, আমরা 3D ট্রান্সফরমেশন যখন ডিসকাশন করছিলাম তখন আমরা বলেছিলাম যে ট্রান্সফরমেশন হচ্ছে একটা প্রসেস যার থ্রু দিয়ে আমরা এক্সিস্টিং কোনো গ্রাফিক্সকে আমরা মডিফাই করতে পারি বা রিপজিশনিং করতে পারি। ওকে, তাকে আমরা 3D ট্রান্সফরমেশন আমরা বলেছিলাম। তো 3D ট্রান্সফরমেশন আমরা 3 ডাইমেনশনাল প্লেনে আমরা সেটাকে পারফর্ম করব, সেটা আমরা আগে ডিসকাশন করেছি। কম্পিউটার গ্রাফিক্সে ভেরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক আছে, তার মধ্যে 3D ট্রান্সফরমেশন যে টেকনিকগুলোর মধ্যে যেমন তোমার পরে ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, রিফ্লেকশন আর হচ্ছে শেয়ার। তো আজকে আমরা 3D স্কেলিংটা আজকে আমরা পড়তে চাইছি। ওকে, 3D স্কেলিংটা আজকে আমরা পড়বো। তো 3D স্কেলিং এর কনসেপ্টে আসা যাক। ওকে, তো কম্পিউটার গ্রাফিক্সে স্কেলিংটা হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস। তো স্কেলিং ইজ আ প্রসেস scaling is a process of modifying modifying or altering the size of object. 2D ক্ষেত্রে আমরা স্কেলিংটা অলরেডি বলেছি বা ডিসকাশন করেছি। তো 3D ক্ষেত্রে একই প্রসেসটা। আমার এখানে হয়তো ম্যাট্রিক্স গুলো হোমোজেনিয়াস কোঅর্ডিনেট গুলো ভ্যারি করবে, কিন্তু আমার স্কেলিং মানে যেটা বোঝায় যে আমরা এক্সিস্টিং কোনো অবজেক্টকে যদি তার সাইজটাকে যদি আমরা মডিফাই করি বা অল্টার করি, তখন আহ, সেই প্রসেসটাকে আমরা স্কেলিং প্রসেস বলে আমরা বুঝতে পারি। ওকে, তাহলে স্কেলিংটাকে আমি যখন অ্যাপ্লাই করব কোনো অবজেক্টের ওপরে স্কেলিং প্রসিডিওরটা, তখন আমরা বেসিক্যালি আমি অবজেক্টের সাইজটাকে আইদার ইনক্রিজ করব কিংবা রিডিউস করব। ওকে, তাহলে স্কেলিংটা যে পারপাসে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে স্কেলিং মে বি ইউজ টু মে বি ইউজ টু স্কেলিং মে বি ইউজ টু ইনক্রিজ অর রিডিউস the size of object size of the object. ওকে, তো আমরা স্কেলিংটা সবসময় আমার যে কোঅর্ডিনেট পয়েন্ট থাকবে অরিজিনাল অবজেক্টের, ওকে, তো তার রেসপেক্টেই কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করব। ওকে, আর আমার যে স্কেলিং ফ্যাক্টর থাকবে, কারণ আমাকে স্কেলিং করার জন্য বেসিক্যালি স্কেলিং ফ্যাক্টর থাকে। তো সেই স্কেলিং যে ফ্যাক্টরটা, সেই স্কেলিং ফ্যাক্টর দেখে আমরা ডিটারমাইন করতে পারবো যে আমার অবজেক্টটা সাইজটা আমরা ইনক্রিজ করতে চাইছি না আমরা রিডিউস করতে চাইছি। তাহলে অ্যাকচুয়ালি স্কেলিং ফ্যাক্টর ডিটারমাইন্স whether the object whether the object size is to be increased or decreased. Is to be increased or decreased, সেটা আমরা স্কেলিং ফ্যাক্টর দেখে আমরা বুঝতে পারবো। ওকে, আর কখন আমি স্কেলিং ফ্যাক্টর দেখে কি করে বুঝবো যে আমি এটাকে আমার অবজেক্টের সাইজটাকে ইনক্রিজ করতে চাইছি বা ডিক্রিজ করতে চাইছি? তো তার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যদি আমার স্কেলিং ফ্যাক্টর SF যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে তখন আমরা কিন্তু দ্য অবজেক্ট সাইজ ইজ ইনক্রিজড। ওকে,
তখন কিন্তু অবজেক্টের সাইজটা আমাদের ইনক্রিজ হবে। দেন দ্য অবজেক্ট সাইজ ইজ ইনক্রিজড। তাহলে স্কেলিং ফ্যাক্টর আমার অবজেক্টের সাইজটাকে ইনক্রিজ করতে গেলে আমাকে স্কেলিং ফ্যাক্টরটাকে আমাকে অবশ্যই গ্রেটার দেন 1 থাকতে হবে। আর যদি স্কেলিং ফ্যাক্টর লেস দেন যদি 1 হয়, দেন দ্য অবজেক্ট সাইজ ইজ রিডিউসড। তখন অবজেক্ট সাইজটা আমার রিডিউস হবে। ওকে, তাহলে এটা কিন্তু স্কেলিং ফ্যাক্টরের উপর বেসিক্যালি ডিপেন্ড করছে। ওকে, এবার আমরা স্কেলিং এর কনসেপ্টটা আমরা দেখবো। এটা তো বেসিক ইন্ট্রোডাকশন স্কেলিং এর। তো স্কেলিং দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় সেটা আমরা দেখলাম। আমি এবার স্কেলিং এর তোমাকে কনসেপ্টটা বলবো, কি কনসেপ্টের উপরে স্কেলিংটা আমরা বেসিক্যালি মানে করতে পারি। দ্যাট ইজ আ কনসেপ্ট। স্কেলিং এর কনসেপ্টটা আমরা এখানে বলবো। তো আমি একটা পয়েন্ট অবজেক্টকে কনসিডার করছি, যে কনসিডার আ পয়েন্ট অবজেক্ট, একটা পয়েন্ট অবজেক্টকে আমরা কনসিডার করছি। Consider a point object O has to be scaled, has to be scaled in a 3D plane. আমি 3D প্লেনে একটা অবজেক্টকে কনসিডার করছি, যে সেই অবজেক্টটাকে আমরা 3D প্লেনে আমরা সেটাকে আমরা স্কেলিং করব। ওকে, তার জন্য আমাকে কিছু অ্যাজাম্পশন আমাকে রাখতে হবে। যেমন ধরে নিচ্ছি আমরা যে আমার সেই অবজেক্টটার ইনিশিয়াল কোঅর্ডিনেট আমরা তো 3D প্লেনে এখানে কাজ করব। তাহলে আমার কোঅর্ডিনেটের মধ্যে কিন্তু আমার 3টে পার্ট থাকবে বা 3টে কম্পোনেন্ট থাকবে। তাহলে ইনিশিয়াল কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট ও, অবজেক্টের নামটা হচ্ছে ও ইকুয়ালস টু এক্স অফ ওল্ড, কমা ওয়াই অফ ওল্ড, কমা জেড অফ ওল্ড। এটা হচ্ছে ইনিশিয়াল কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট। আর স্কেলিং ফ্যাক্টর, আমরা এখানে স্কেলিং ফ্যাক্টরটা আমরা কনসিডার করছি, যে স্কেলিং ফ্যাক্টরটা কি হবে না, স্কেলিং ফ্যাক্টর আমাকে প্রত্যেকটা অ্যাক্সিসের রেসপেক্টে স্কেলিং ফ্যাক্টরটা আমাকে ডিফাইন করতে হবে। তাহলে স্কেলিং ফ্যাক্টর ফর এক্স অ্যাক্সিস ইকুয়ালস টু, তাকে আমরা কনসিডার করছি এস অফ এক্স। স্কেলিং ফ্যাক্টর ফর দ্য ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইকুয়ালস টু এস অফ ওয়াই। আর স্কেলিং ফ্যাক্টর ফর দ্য জেড অ্যাক্সিস, দ্যাট ইকুয়ালস টু এস অফ জেড। ওকে, তাহলে নতুন যে কোঅর্ডিনেটটা হবে আমার অবজেক্টের আফটার দ্য স্কেল মানে স্কেলিং, নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট ও, মানে স্কেলিং করার পর আমার নতুন যে কোঅর্ডিনেটটা আসবে অফ দ্য অবজেক্ট ও আফটার স্কেলিং, দ্যাট ইকুয়ালস টু, আমার ফরম্যাটটা অনেকটা একই রকম 2D স্কেলিং এর সাথে, এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ, আর হচ্ছে জেড অফ নিউ। ওকে, এই হচ্ছে আমার কনসিডারেশন। তাহলে স্কেলিংটাকে যদি আমরা অ্যাচিভ করতে চাই, আমার তার জন্য আমাকে স্কেলিং ইকুয়েশনটা দেখতে হবে। তাহলে আমার স্কেলিং ইকুয়েশনটা যেটা আমরা পাবো, তো দ্য স্কেলিং ইজ অ্যাচিভড বাই দ্য স্কেলিং ইজ achieved by using the following scaling equation. আমি নিচের যে ইকুয়েশনটা থেকে আমি স্কেলিং ইকুয়েশন থেকে আমরা স্কেলিংটাকে অ্যাচিভ করতে পারি। যেমন এক্স অফ নিউ আমার অবজেক্টের নতুন কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস, সেটা হবে সবসময় এক্স অফ ওল্ড প্লাস এস অফ এক্স, দ্যাট ইজ দ্য স্কেলিং ফ্যাক্টর অ্যালং উইথ এক্স অ্যাক্সিস। আমি এখানে এটাকে প্লাস করতে পারবো না, এটাকে সরি এরকম মাল্টিপ্লাই করতে হবে। সরি, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো স্কেলিং ফ্যাক্টর দিয়ে। এটা কিন্তু মানে মেন কনসেপ্ট, y of new equals to y of old into s of y,
আর z of new equals to z of old into s of z. তাহলে স্কেলিং আমরা তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে আমরা স্কেলিংটাকে কিভাবে করলাম, তাই এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে আমাকে মাল্টিপ্লাই করতে হবে একবার এক্স অফ ওল্ড মানে ওল্ড অ্যাক্সিস, অবজেক্টের ওল্ড অ্যাক্সিস সাথে স্কেলিং ফ্যাক্টর দিয়ে উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস, একবার উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই অ্যাক্সিস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একবার জেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি এটাকে যদি ম্যাট্রিক্সের ফর্মে যদি দেখাই, এই স্কেলিং এর তিনটে ইকুয়েশনকে ম্যাট্রিক্সের ফর্মে আমরা যেভাবে যদি দেখাই, তাও ইন ম্যাট্রিক্স ফর্ম, আমি এই তিনটে স্কেলিং ইকুয়েশনকে আমি ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করব। ওকে, ইটস আ হোমোজেনিয়াস কোঅর্ডিনেট। তো সেখানে যেটা আমরা আগেও অনেকবার এইভাবে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করে এসেছি কোনো ইকুয়েশনকে, এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ, জেড অফ নিউ, আর হচ্ছে 1, এটা কেন হয় সেটা আমরা জানি, ইকুয়ালস টু এস অফ এক্স 0 0 0, 0 এস অফ ওয়াই 0 0, 0 0 এস অফ জেড 0, আর 0 0 1। হোমোজিনিয়াস কোঅর্ডিনেট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, হোয়াট ইজ হোমোজিনিয়াস কোঅর্ডিনেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এর সাথে দেখো আমি মাল্টিপ্লাই করছি এস এক্স, এস ওয়াই আর এস জেড, তাই তো আমি স্কেলিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে তোমার যেহেতু এস এক্স এস ওয়াইটা আমি এখানে বলে দিয়েছি, দেখো এটাকে আমি কিন্তু অলরেডি ডিফাইন করে দিয়েছি। এবার আমাকে এক্স ওল্ড, এক্স ওয়াই ওল্ড আর জেড ওল্ড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই বাই এক্স ওল্ড, ওয়াই ওল্ড, আর হচ্ছে জেড ওল্ড, আর এখানে আমার 1 থাকবে। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ফর্মে আমি ওই তিনটে ইকুয়েশনকে আমরা জাস্ট রিপ্রেজেন্ট করলাম, আর কিছু না। এটাই হচ্ছে আমার 3D স্কেলিং ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটা আমরা এখানে পেয়েছি, দ্যাট ইজ দ্য 3D স্কেলিং ম্যাট্রিক্স। এটাকে আমি 3D স্কেলিং ম্যাট্রিক্স বলতে পারি। তোমাকে যদি বলে যে রাইট ডাউন দ্য 3D স্কেলিং ম্যাট্রিক্স, তখন কিন্তু আমরা এই 3D স্কেলিং ম্যাট্রিক্সটা আমরা এরকমভাবে তিনটি ইকুয়েশন লিখে আমরা এটাকে দেখাতে পারি। এটা হচ্ছে আমার 3D স্কেলিং ম্যাট্রিক্সের অ্যাকচুয়াল কনসেপ্ট, যে কীভাবে 3D স্কেলিং ম্যাট্রিক্সটাকে আমরা ড্র করছি। তো এবার চলে আসি, এই তোমার অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটাই, যে কিভাবে আমরা স্কেলিংটাকে পারফর্ম করবো। এবার একটা প্র্যাকটিস প্রবলেম দেখবো। ওকে, একটা এক্সাম্পলের রেসপেক্টে আমরা স্কেলিংটাকে বোঝার চেষ্টা করবো। প্র্যাকটিস প্রবলেম, কতটা সহজ দেখো। প্র্যাকটিস প্রবলেম নাম্বার 1। আমি একটাই প্রবলেম করলে আশা করি সবটা আমরা নিজেরাই বুঝতে পারবো। আমাকে যেটা প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে গিভেন আ 3D অবজেক্ট, মানে রোটেশন, 2D রোটেশন বা 3D রোটেশনের মানে নিউমেরিক্যাল গুলো কিন্তু খুব সহজ। গিভেন আ 3D অবজেক্ট উইথ কোঅর্ডিনেট পয়েন্ট, with coordinate point A of 0 3 3, B of 3 3 6, C of 3 0 1, আর D of 0 0 0. Apply the scaling parameter, uh, to towards x-axis, three towards y-axis, and 3 towards z-axis. ওকে, এটা আমাকে বলে দেওয়া আছে, and obtain the
and obtain the new coordinate of the object. আমাকে নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্টটা আমাকে বের করতে হবে। নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। এরকম টাইপেরই কোশ্চেন থাকবে পরীক্ষায়। এবার এটাকে আমরা সলভ করব। ঠিক আছে, চলো। কতটা সহজ দেখো। আমরা তো স্কেলিং প্যারামিটার দেওয়া আছে, আমরা স্কেলিং এর ইকুয়েশন জানি, তাই তো? তো আমার প্রবলেমে যেটা গিভেন এটা হচ্ছে যে অবজেক্টের ওল্ড কোঅর্ডিনেটটা দেওয়া আছে, ওল্ড কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্ট, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ দেওয়া আছে 033, বি দেওয়া আছে 336, সি দেওয়া আছে 301 অ্যান্ড ডি দেওয়া আছে 000। আর স্কেলিং ফ্যাক্টর বলে দেওয়া আছে অ্যালং এক্স অ্যাক্সিস, স্কেলিং ফ্যাক্টর মানে এস এক্স দিয়ে দিয়েছে, অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়ালস টু দেওয়া আছে 2, স্কেলিং ফ্যাক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে 3, আর স্কেলিং ফ্যাক্টর অ্যালং জেড অ্যাক্সিস দেওয়া আছে 3। এই যে 3 টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, 2 টুয়ার্ডস এক্স অ্যাক্সিস আর 3 টুয়ার্ড জেড অ্যাক্সিস। ওকে, সেটা লিখেছি। এবার আমরা প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য আমরা সেখানে স্কেলিং ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, দিয়ে আমরা কি পাচ্ছি সেটা দেখব, আর কিচ্ছু না, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমার 4টে কোঅর্ডিনেট আছে এ বি সি ডি, তো 4টে কোঅর্ডিনেটের জন্য আমরা এটাকে জাস্ট অ্যাপ্লাই করব। তাহলে ফর দ্য ফার্স্ট করব ফর কোঅর্ডিনেট এ 0,3,3, ফর দ্য মানে ফর কোঅর্ডিনেট এ 0,3,3, এটার জন্য ফার্স্ট আমরা বের করব। ওকে, চলো। তো নতুন যে ইকুয়েশনটা আমার স্কেলিং এর পর যে ইকুয়েশনটা হবে নিউ ইকুয়েশন, সেটাকে আমরা এখানে ধরে নিচ্ছি। নিউ ইকুয়েশন কি হবে সেটা আমি প্রথমে কনসিডারেশনে বলেছিলাম। নিউ ইকুয়েশন আফটার স্কেলিং, নিউ ইকুয়েশন অফ এ, আমরা তো এ পয়েন্টের রেসপেক্টে করছি বা অবজেক্টের রেসপেক্টে করছি। তো মানে অবজেক্ট আমার এবিসিডি নিয়ে কনসিস্ট হচ্ছে, পয়েন্টটা হচ্ছে এ, তার একটা পয়েন্ট হচ্ছে এ, নিউ ইকুয়েশন অফ এ আফটার স্কেলিং। সেই ইকুয়েশনটা ফার্স্ট আমরা একটু লিখবো। সেখানে আমার কি কি থাকবে, সেখানে থাকবে সেই ইকুয়েশনের মধ্যে থাকবে এক্স অফ নিউ, আর তোমার থাকছে ওয়াই অফ নিউ, যেহেতু 3D ম্যাট্রিক্স, আর থাকছে তোমার জেড অফ নিউ। ওকে, এবার আমরা ওই স্কেলিং ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে কি পাচ্ছি সেটা আমরা দেখবো। আফটার অ্যাপ্লাইং স্কেলিং ইকুয়েশন, ওকে, যেটা পাচ্ছি দেখো, এক্স অফ নিউ ইকুয়ালস টু, আমরা জানি এক্স অফ ওল্ড মাল্টিপ্লাই বাই এস এস অফ এক্স, দ্যাট ইজ দ্য স্কেলিং ফ্যাক্টর। তাহলে আমার এর ইকুয়েশন কি দেওয়া আছে, এ 033, তাহলে আমার এক্স অফ ওল্ডটা হচ্ছে 0, তার সাথে আমার এস অফ এক্সটা হচ্ছে, এখানে এস অফ এক্সটা দেখো তোমার বলে দেওয়া আছে 233, এস অফ এক্স বলে দেওয়া আছে 2, এটা হচ্ছে এস অফ এক্স, এটা হচ্ছে এস অফ ওয়াই, এটা বলা আছে এস অফ জেড, দ্যাট ইজ আ স্কেলিং ফ্যাক্টর 233। তাহলে আমাকে এখানে এস এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 0 মাল্টিপ্লাই বাই 2 দ্যাট ইকুয়ালস টু 0। ওয়াই অফ নিউ পাবো ইকুয়ালস টু এক্স ওয়াই অফ ওল্ড মাল্টিপ্লাই বাই এস অফ ওয়াই, কি পাচ্ছি 3 ইন্টু 3, এটা তোমার 3 আছে ওয়াই অফ ওল্ডার, আর এস অফ ওয়াইটা হচ্ছে 3, দ্যাট ইকুয়ালস টু 9। আর জেড অফ নিউ ইকুয়ালস টু জেড অফ ওল্ড ইন্টু
এস অফ জেড, আমার এটাও 3, এটাও 3, আমি এখানেও পাচ্ছি 9। ওকে, তো তাহলে আমাদের নতুন কোঅর্ডিনেটটা কি হচ্ছে এর ক্ষেত্রে? দাস নিউ কোঅর্ডিনেট, এরকমভাবে আমরা বাকি 3টে পয়েন্টের জন্য বের করে নেব। নিউ কোঅর্ডিনেটস অফ কর্নার এ, আমার তো এটা এবিসিডি তোমার 4টে পয়েন্ট আছে তার অবজেক্টে, তাই এটা একটা কর্নার অফ কর্নার এ আফটার স্কেলিং ইকুয়ালস টু, যেটা পেলাম দেখো 099, 099, এটা হচ্ছে আমরা এ কর্নারটার নতুন কোঅর্ডিনেট আমরা পেলাম। তাহলে এরকম ভাবে আমি ফর কোঅর্ডিনেট বি বের করব, ফর কোঅর্ডিনেট সি বের করব, ফর কোঅর্ডিনেট ডি বের করব। আমি কিন্তু সেগুলোকে কিন্তু আমি ক্যালকুলেশনগুলো আর করবো না, এটা কিন্তু তোমরা করবে এবার। ওকে, তাহলে আমাদের সেকেন্ডটা হচ্ছে ফর কোঅর্ডিনেট বি 3,3,6, এটার জন্য আমরা এবার বের করব। তাহলে আমাদের একই রকম ভাবে আমরা কনসিডারেশন করব ওখানে। তাহলে স্কেলিং ইকুয়েশনটা যদি আমরা এখানে ডিরেক্ট লিখি, এক্স অফ নিউ ইকুয়ালস, আমি কিন্তু ওইভাবে কিন্তু আর লিখে লিখে করছি না, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এক্স অফ ওল্ড ইন্টু এস এক্স, ওয়াই অফ নিউ ইকুয়ালস টু ওয়াই অফ ওল্ড ইন্টু এস ওয়াই, জাস্ট ভ্যালুগুলো পাল্টাবে। আর জেড অফ নিউ ইকুয়ালস টু জেড অফ ওল্ড ইন্টু এস অফ জেড। তাহলে দেখো আমার এখানে 3, 3, 6 আছে, তাহলে এক্স অফ ওল্ড হচ্ছে 3, ওয়াই অফ ওল্ড হচ্ছে 3, আর জেড অফ ওল্ড হচ্ছে তোমার 6। ওকে, আর স্কেলিং ফ্যাক্টরগুলো সব তো আমরা জানি। স্কেলিং ফ্যাক্টর আমাকে প্রথমে দিয়ে দিয়েছে 2, 3, 3, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এস এক্স 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 6, 9, এটা হচ্ছে 18। ওকে, তাহলে আমাদের কর্নার বি এর নতুন কোঅর্ডিনেট যেটা পেলাম, কর্নার বি এর জন্য তার নতুন কোঅর্ডিনেট যেটা পেলাম আফটার স্কেলিং, সেটা হচ্ছে 6, 9, 18। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা বেরোলো। এবার থার্ড বের করব, ফর কোঅর্ডিনেট সি এর জন্য বের করব, ফর কোঅর্ডিনেট সি 3,0,1। ওকে, তো সি এর জন্য নতুন যে কোঅর্ডিনেট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করো, 0 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করো, আর 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করো, তাহলে কি আসবে? 6,0,3। তাহলে আমি এখন কর্নার সি এর একই রকম ভাবে ইকুয়েশন বসিয়ে কর্নার সি এর যে নতুন কোঅর্ডিনেটটা পাবো, সেটা হচ্ছে 6,0,3। ওকে, সেম ভাবে আমি ডি এর জন্য বের করব, ফর কোঅর্ডিনেট ডি 0,0,0, এটা বুঝতেই পারছো যে এটা যদি আমি তোমার যাই দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা আমার আলটিমেট জিরোই আসবে, তিনটে আমার জিরোই আসবে। তাহলে আমার নতুন কোঅর্ডিনেট অফ কর্নার ডি আফটার স্কেলিং, কর্নার ডি আফটার স্কেলিং ইকুয়ালস টু 0,0,0, চারটে কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, আমাকে এটাই বের করতে বলেছে যে নতুন কোঅর্ডিনেটগুলোর ভ্যালু কি হবে আফটার দ্য স্কেলিং। ওকে, অবটেন দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখন নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট পেয়ে গেছি। সো দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট ও ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে আমরা এর জন্য আমরা পেয়েছি, দেখে নাও, 0,99। ওকে, বি এর জন্য আমরা পেয়েছি 6,9,18, সি এর জন্য আমরা পেয়েছি 6,0,3, আর ডি এর জন্য আমরা পেয়েছি 0,0,0। আমি এটা ইকুয়ালস টু দিয়েছি, তুমি দিতেও পারো, না দিতেও পারো, পাশেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে,
তো এটাই আমাদের অ্যান্সার, তাই বের করতে বলেছে। ওকে, আমরা করতে পারবো এটাকে। দ্যাট ইজ আ 3D স্কেলিং, এটাকে 3D স্কেলিং বলা হয়। ওকে, তো এরকম না যে কোনো প্রবলেম আমাকে দিক না কেন, যে কোনো প্রবলেমকে আমরা কিন্তু এইভাবে 3D স্কেলিং কনসেপ্টটা ব্যবহার করে আমরা এটাকে খুব সহজেই আমরা সলভ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে 3D স্কেলিং এর অ্যাকচুয়াল কনসেপ্ট। আমাদের 3D ট্রান্সফরমেশনের মধ্যে আরেকটা প্রসেস আছে বা টেকনিক আছে, সেটা হচ্ছে 3D রিফ্লেকশন। ওকে, তো আমরা এখন 3D রিফ্লেকশনের কনসেপ্টে আসবো। ওকে, আমরা একসাথেই তিনটে কনসেপ্ট আমি এখানে বলবো। দ্যাট ইজ আ 3D রিফ্লেকশন, তারপরে লাস্টে সবার অ্যাপ্লিকেশন বলবো। ওকে, 3D রিফ্লেকশনস নয়, রিফ্লেকশন। তো 3D রিফ্লেকশন কম্পিউটার গ্রাফিক্স, একটু এলাবোরেট করা যায় কনসেপ্টটাকে। কনসেপ্টটা ফার্স্টে একটু এলাবোরেট করি। ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশনে যাই 3D রিফ্লেকশনের। 3D রিফ্লেকশন বলতে কি বোঝায়? 2D রিফ্লেকশনের যা বোঝায় 3D রিফ্লেকশন সেম। ওখানে আমরা 2D প্লেনের উপরে কাজটা করেছিলাম, এখানে আমরা 3D প্লেনের উপরে করব। এটুকু জাস্ট ডিফারেন্ট, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। আর আবার স্কেলিং ইকুয়েশনে কিছু ডিফারেন্স আছে। ওকে, আমাদের রিফ্লেকশন যে ইকুয়েশন যেটা আসবে বা ম্যাট্রিক্স যেটা আসবে, সেটা এখানে কিছু ডিফারেন্স আছে। Okay, তো ফার্স্টে আমরা রিফ্লেকশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, রিফ্লেকশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রোটেশন। ওকে, তো রিফ্লেকশন রিফ্লেকশন ইজ আ কাইন্ড অফ রিফ্লেকশন ইজ আ কাইন্ড অফ রোটেশন। রিফ্লেকশন ইজ আ কাইন্ড অফ রোটেশন, যেখানে আমাকে যখন রোটেশন বলছে তখন তার একটা অ্যাঙ্গেল থাকবে, কোন অ্যাঙ্গেলে আমরা এটাকে রোটেশন করব। হোয়ার দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন, where the angle of rotation is, রোটেশনটা কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে সবসময় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, আর আমার আমি যখন রিফ্লেকশন করব, তাহলে আমাদের রিফ্লেক্টেড যে অবজেক্টটা হবে, সেই অবজেক্টটা কিন্তু আমার মিরারের আদার সাইডে কিন্তু সেটা ফর্ম করবে। এটা আমরা যদি মেনশন করি যে দ্য রিফ্লেক্টেড অবজেক্ট, যেহেতু 3D প্লেনের উপরে আমরা কাজ করছি, অতএব আমার রিফ্লেক্টেড যে অবজেক্টটা হবে, দ্য রিফ্লেক্টেড অবজেক্ট is always formed is always formed on the other side of mirror। আমার মিররে কিন্তু রিফ্লেক্টেড অবজেক্টে কিন্তু আদার সাইডে সে এক্সিস্ট করবে। ওকে, আর আমার অরিজিনাল অবজেক্টের সাইজটা যা ছিল, আমার কিন্তু রিফ্লেক্টেড অবজেক্টের সাইজটা কিন্তু সেম থাকবে। ওকে, এটাও কিন্তু একটা কনসিডারেশন, যে দ্য সাইজ অফ রিফ্লেক্টেড অবজেক্ট is same as the size of original object। ওকে, অরিজিনাল অবজেক্ট, এই তিনটে হচ্ছে আমার কনসিডারেশন, বা মানে হোয়াট ইজ রিফ্লেকশন বলতে যেটা আমরা বুঝবো। তো রিফ্লেকশনের তিনটে পয়েন্ট আমি এখানে বলেছি, যে রিফ্লেকশনটা অনেকটা রোটেশনের মতো, যেখানে আমার অ্যাঙ্গেল অফ রোটেশনটা হচ্ছে 180 ডিগ্রি, আর রিফ্লেক্টেড অবজেক্টটা সবসময় ফর্ম করবে আমার আদার সাইড অফ দ্য মিরর, তার জন্য তো নামটা রিফ্লেকশন। আর আমার রিফ্লেক্টেড অবজেক্টের যে সাইজ হবে, আমার কিন্তু অরিজিনাল অবজেক্টের সাইজের সাথে কিন্তু সেটা সেম হবে। ওকে, এবার কনসেপ্টে যাব, যে আমরা কিভাবে রিফ্লেকশন আমরা করব। কনসেপ্টে যাব, কিন্তু কনসেপ্টটা দেখি, কনসেপ্টের উপরে বেস করে এটাকে আমরা করব। আমি ফার্স্টে ইনিশিয়াল কোঅর্ডিনেট ইনিশিয়াল কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্টটা ফার্স্টে দেখে, অফ দ্য অবজেক্ট যেটা আমরা কনসিডার করছি, অবজেক্ট ও, দ্যাট ইকুয়ালস টু এক্স অফ ওল্ড, ওয়াই অফ ওল্ড, আর হচ্ছে তোমার জেড অফ ওল্ড।
আগের মতনই কনসিডার করলাম। আর আমার রিফ্লেকশনের পর মানে আমার নতুন যে কোঅর্ডিনেটটা পাবো আমার রিফ্লেক্টেড অবজেক্টের নিউ কোঅর্ডিনেট অফ দ্য রিফ্লেক্টেড অবজেক্ট তার যে কোঅর্ডিনেটটা রিফ্লেক্টেড অবজেক্ট ও আফটার রিফ্লেকশন যেটা পাবো সেটা হচ্ছে এক্স অফ নিউ কমা ওয়াই অফ নিউ কমা জেড অফ নিউ। ওকে, এটা আমার প্রাইমারি কনসিডারেশন। এবার থ্রি ডাইমেনশনে আমার তিনটে পসিবল টাইপের রিফ্লেকশন হতে পারে। তো রিফ্লেকশনটা যদি আমার এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে যদি তোমার রিলেটিভ হয়, বা ওয়াই জেড প্লেনের উপর যদি রিলেটিভ হয়, বা তোমার যদি এক্স জেড প্লেনের উপর যদি রিলেটিভ হয়, তখন কিন্তু আবার থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু আমার তিনটে পসিবল টাইপের রিফ্লেকশন আছে। তো সেটা আমরা প্রত্যেকটা আমরা দেখবো, তিনটে পসিবল টাইপের জন্য আমরা তার রিফ্লেকশন ম্যাট্রিক্সগুলোকেও আমরা দেখবো। তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট যেহেতু প্লেন, সেই প্লেনের রেসপেক্টে কিন্তু এটাকেও আমাকে দেখতে হবে, এটাও কিন্তু একটা কনসিডারেশন। ওকে, তো আমরা এবার রিফ্লেকশনটাকে আমরা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমরা আমাদের থ্রি পসিবল টাইপের রিফ্লেকশন আছে। তো ইন থ্রি ডাইমেনশন এই তিনটেকে কিন্তু মনে রাখতে হবে, আর কিছু না। মনে রাখাও কিন্তু খুব সহজ, আমি তোমাকে যেভাবে বলবো সেটা খুব সহজে মনে থাকবে। দেয়ার আর দেয়ার আর থ্রি পসিবল থ্রি পসিবল টাইপস অফ রিফ্লেকশন। তো কি কি টাইপের রিফ্লেকশন হয়? আমার যেহেতু আমরা থ্রি ডি প্লেনের উপরে কাজ করছি, তো থ্রি পসিবল যে টাইপগুলো, তার মধ্যে ফার্স্ট টাইপটা হচ্ছে যে রিফ্লেকশন রিলেটিভ টু দ্য রিলেটিভ টু এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে একরকম রিফ্লেকশন হবে, এক্স ওয়াই প্লেন। রিফ্লেকশন রিলেটিভ টু ওয়াই জেড প্লেন। আর একটা হচ্ছে রিফ্লেকশন রিলেটিভ টু এক্স জেড প্লেন। ওকে, এই তিনটে টাইপের আমরা রিফ্লেকশনের কনসেপ্ট আমরা এখানে দেখব। তো যদি আমরা রিলেটিভ টু দ্য এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে করতে চাই, তাহলে কি হবে সেটাকে ফার্স্টে দেখবো। তারপরে ওয়াই জেড, তো তিনটের জন্য কিন্তু সেপারেট সেপারেট তিনটা আমাকে ম্যাট্রিক্স আমাকে জানতে হবে। আমরা ফার্স্টে রিফ্লেকশন, এটা একটু বড় কনসেপ্টটা, কিন্তু এটা আমাদের মনে রাখতে পারি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। রিলেটিভ টু দ্য এক্স ওয়াই প্লেন, তার রেসপেক্টে আমরা রিফ্লেকশনটাকে ফার্স্টে বুঝবো। ওকে, তো আমরা এখানে রিফ্লেকশনটাকে বেসিক্যালি এক্স ওয়াই প্লেনের উপরে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা রিফ্লেকশনটাকে অ্যাচিভ করতে পারবো। তার জন্য আমার কিছু রিফ্লেকশন ইকুয়েশন দেখতে হবে। ওকে, তো রিফ্লেকশন ইকুয়েশনগুলো আমার কি হবে? রিফ্লেকশন ইকুয়েশন আমরা প্র্যাকটিস প্রবলেমও দেখবো, এটা রেসপেক্টে খুব সহজ। রিফ্লেকশন ইকুয়েশনগুলো আমার কি হবে? আমার তো মেন টার্গেট হচ্ছে আমাকে নতুন কোঅর্ডিনেট বের করা। তাহলে এক্স অফ নিউ ইকুয়ালস টু এক্স অফ ওল্ড, ওয়াই অফ নিউ ইকুয়ালস টু, কত সহজ দেখো, ওয়াই অফ ওল্ড। ওকে, আর জেড অফ নিউ ইকুয়ালস টু, সবটা কিন্তু সেম সেম হবে না, জেড অফ নিউ ইকুয়ালস টু মাইনাস জেড অফ ওল্ড। আমি যেহেতু এটাকে এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে করতে চাইছি, তার জন্য এক্স আর ওয়াই ভ্যালুটা দেখো, কিন্তু আমার এক্স অফ ওল্ডের ভ্যালু যা সেটাই হচ্ছে এক্স অফ নিউর ভ্যালু, আর ওয়াই অফ ওল্ডের ভ্যালু যা সেটাই হচ্ছে ওয়াই অফ নিউর ভ্যালু। শুধুমাত্র দেখো, যেহেতু জেড প্লেনটা রেসপেক্টে আমার এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে করছি, অতএব যেটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে মাইনাস অফ জেড ওল্ড। ওকে, তাহলে আমরা যদি এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি লেখার চেষ্টা করি, যদি আমরা ম্যাট্রিক্সের ফর্মে যদি লিখি, ইন ম্যাট্রিক্স ফর্ম
ইন ম্যাট্রিক্স ফর্ম, তাহলে আমরা বলতে পারি যে এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ আর হচ্ছে জেড অফ নিউ, আমাকে তিনটে ভ্যালুই বের করতে হবে, কারণ যেহেতু 3D প্লেন 1, আমরা হোমোজিনিয়াস কোঅর্ডিনেটের যে কনসেপ্ট সেটা থেকে আমরা এটা বের করবো। তাহলে কিছু না, জাস্ট আগে ম্যাট্রিক্সে তুমি যদি রিপ্রেজেন্ট করতে পারো তোমাকে কিছু ভাবতে হবে না। আমরা আলটিমেট কিন্তু এক্স অফ ওল্ড, ওয়াই অফ ওল্ড আর জেড অফ মাইনাস, মানে মাইনাসটা এখানে লিখবো না, মাইনাসটা আমি এখানে ম্যাট্রিক্সে লিখবো। দেখো তো, দেখো লিখতে পারি কিনা এরকম 1 0 0, এটা এক্স এর ফার্স্ট রো, 0 1 0 0 লিখতে পারি। আর দেখো জেড অফ নিউটা দেখো আছে মাইনাস, জেড অফ নিউ ইকুয়ালস টু মাইনাস জেড অফ ওল্ড, তাহলে এখানে 0 0 -1 0, আর লাস্ট এটা তোমার আমার হচ্ছে 0 0 1 লিখতে পারি। তাকে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে? তাকে আমরা মাল্টিপ্লাই করছি এক্স অফ ওল্ড, ওয়াই অফ ওল্ড আর হচ্ছে তোমার জেড অফ ওল্ড আর হচ্ছে 1। তুমি এটাকে মাল্টিপ্লাই করে দেখো, তোমার দেখো এই ফর্মটা চলে আসবে। এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানতে হবে। এটা হচ্ছে 3D রিফ্লেকশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3D রিফ্লেকশন ম্যাট্রিক্স। এই সেম ভাবে তোমাকে রিফ্লেকশন রিলেটিভ টু দা ওয়াই জেড প্লেন করতে হবে। যদি ওয়াই জেড যখন প্লেন করবো তখন কিন্তু এক্স অফ নিউ ইকুয়ালস টু মাইনাস এক্স অফ ওল্ড হবে, আর বাকিগুলো তোমার এক্স ওয়াই অফ নিউ ইকুয়ালস টু ওয়াই অফ ওল্ড, জেড অফ নিউ ইকুয়ালস টু জেড অফ ওল্ড। তখন সেভাবে আমাকে ম্যাট্রিক্সের ফর্মটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমি এটাকে যেভাবে করলাম তার সিমিলার। ওকে, তাহলে রিফ্লেকশনটা যদি আমার রিলেটিভ টু দা ওয়াই জেড প্লেন হয়, সেটা আমরা এক মিনিট বের করবো। রিফ্লেকশন রিলেটিভ টু দা ওয়াই জেড প্লেন, রিফ্লেকশন রিলেটিভ টু ওয়াই জেড প্লেন। ওকে, চলো এটা দেখি। একই রকম, তাহলে আমাদের রিফ্লেকশন ইকুয়েশনটা কি হবে না, এক্স অফ নিউ ইকুয়ালস টু, দেখো এখানে ওয়াই জেড আছে, তার মানে কিন্তু এটা হবে মাইনাস এক্স অফ ওল্ড, ওয়াই অফ নিউ ইকুয়ালস টু ওয়াই অফ ওল্ড আর জেড অফ নিউ ইকুয়ালস টু জেড অফ ওল্ড। ওকে, এটা বেরোলো। এবার ম্যাট্রিক্সের ফর্মটা লিখবো আগের মতন, ইন ম্যাট্রিক্স ফর্ম। এই ম্যাট্রিক্স ফর্মটা কিন্তু তোমরাই বলতে পারবে যে এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ, জেড অফ নিউ, এটা 1 ইকুয়ালস টু, এবার ওই 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করবো ইউনিট ম্যাট্রিক্স দিয়ে। তাহলে ফার্স্টে দেখো এটা মাইনাস আছে, তাহলে -1 0 0 0 1 0 0 0 1 0 1, সরি 0 1 বলছি, 0 1 0 আর দেখো 0 1 মাল্টিপ্লাই বাই x of old, y of old, z of old আর হচ্ছে 1। ওকে, বেরিয়ে গেল। এটা কিন্তু 3D রিফ্লেকশন ম্যাট্রিক্স উইথ রিলেটেড দ্য ওয়াই জেড প্লেন। এটাও কিন্তু 3D রিফ্লেকশন ম্যাট্রিক্স, রিফ্লেকশন ম্যাট্রিক্স উইথ রিলেটেড টু দ্য ওয়াই জেড প্লেন। এবার আমরা এক্স জেড প্লেনের উপরে রিফ্লেকশনটাকে আমরা করব একই রকম, শুধুমাত্র তাহলে এক্স জেড যদি হয় তাহলে ওয়াইটা মিসিং, তাহলে তখন মাইনাস অফ ওয়াই ওল্ড হবে। ওকে, এটুকু জাস্ট ডিফারেন্স। ওকে, এবার চলো রিফ্লেকশন রিলেটিভ টু দ্য reflection relative to the xz plane, এটা আমরা বের করে নিই, তার ম্যাট্রিক্সটা বের করে নেবো, ইকুয়েশনটা বের করে নেবো। তাহলে আমাদের রিফ্লেকশন ইকুয়েশনটা হবে এক্স অফ নিউ
equals to x of old. Okay, y of new equals to y টা এখানে মিসিং, তাহলে মাইনাস y of old. ওকে, আর z of new equals to z of old. ওকে, তাহলে ম্যাট্রিক্সের ফর্মটা এবার বের করব আগের মতো। ইন ম্যাট্রিক্স ফর্ম, in matrix form, x of new, y of new, z of new আর হচ্ছে 1 equals to 1 0 0 0. ওকে, তারপরটা দেখো y টা আমার মাইনাস আছে, তাহলে 0 মাইনাস 1 0 0, তারপরে দেখো 0 0 1 0, আর লাস্টের দেখো 0 ট্রিপল 0 1. ওকে, ইনটু x of old, y of old, z of old আর হচ্ছে 1. ওকে, এই হচ্ছে আমার তিনটে প্লেনের রেসপেক্টে আমাকে রিফ্লেকশনটা আমরা বের করে নিলাম। এবার এখান থেকে প্র্যাকটিস প্রবলেমে যাব। প্র্যাকটিস প্রবলেমগুলো কীরকম ভাবে আসবে এখন দেখলে আমরা সেটাকে নিয়ে কাজটা করাটা আমার কাছে কোনো ব্যাপার না, জাস্ট প্লাস মাইনাস করা, একটাকে অ্যাসাইন করা বা কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে সেটা আমি বুঝতে পেরেছি। আমি একটা প্রবলেম দেখি এবার, প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1, ওকে, প্র্যাকটিস প্রবলেমে চলে যাই। প্র্যাকটিস প্রবলেম, প্রবলেম নাম্বার 1 তোমাকে দেওয়া আছে given a 3D triangle, 3D triangle with coordinate point, with coordinate point A of 3, 4, 1, B of 6, 4, 2, C of 5, 6, 3. ওকে, ট্রায়াঙ্গেল তো তিনটে তার পয়েন্ট আছে। অ্যাপ্লাই দ্য রিফ্লেকশন অন দ্য XY plane and find out the new coordinate of the object. কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট, এটা আমার প্রবলেমটা। কি করতে হবে আমাকে, নতুন কোঅর্ডিনেটটা বের করতে হবে। কি করতে হবে যেটা আমরা সবাই বুঝতে পারছি, এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই প্লেনটা মেনশন করে দেওয়া আছে, তিনটে পয়েন্ট দেওয়া আছে। ওকে, আমাদের কি কাজটা করতে হবে একটু দেখি, খুব সহজ। তো যেটা দেওয়া আছে আমাদের গিভেন, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওল্ড কর্নার কোঅর্ডিনেট অফ দ্য ট্রায়াঙ্গেল। আমার ট্রায়াঙ্গেলের তিনটে কর্নারের কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে। ওল্ড কর্নার কোঅর্ডিনেট অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু, এ দেওয়া আছে 3, 4, 1, বি দেওয়া আছে 6, 4, 2 আর সি দেওয়া আছে 5, 6, 3, 5, 6, 3। ওকে, এটা ওল্ড কর্নারটা দেওয়া আছে, আর দেওয়া আছে যে আমাকে রিফ্লেকশনটা কোন প্লেনের রেসপেক্টে করতে বলেছে সেটা দেওয়া আছে।
এই দুটো হলেই তো আমরা করে ফেলতে পারবো। রিফ্লেকশন হ্যাজ টু বি টেকেন, reflection has to be taken on the xy plane. ওকে, এবার এটা আমাদের গিভেন দেওয়া আছে, আমরা এবার অ্যাপ্লাই করব। আমাদের তিনটে কোঅর্ডিনেট, তিনটে আমাদের পয়েন্ট আছে, তিনটে পয়েন্টের রেসপেক্টে আমাকে রিফ্লেকশন ইকুয়েশনগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখব এ অফ, মানে ফর দ্য কোঅর্ডিনেট এ 3 4 1 এর জন্য কি হবে। ওকে, নতুন কোঅর্ডিনেটটা আমাকে বার করতে হবে, এ কর্নারের এক্স নিউ, ওয়াই নিউ, জেড নিউ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স নিউ ইকুয়ালস টু এক্স অফ ওল্ড, ওয়াই নিউ ইকুয়ালস টু, আমাকে এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে করতে বলেছে, তাহলে ওয়াই নিউ ইকুয়ালস টু ওয়াই অফ ওল্ড। আর জেড অফ নিউটা কিন্তু জেড দেখো তা মেনশন নেই, এক্স ওয়াই প্লেন আছে, তাহলে জেড যেহেতু নেই তার মানে এটা মাইনাস জেড অফ ওল্ড হবে, মাইনাস জেড অফ ওল্ড। এবার ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। এক্স অফ ওল্ডের ভ্যালু কত এর রেসপেক্টে, দেখো 3 তার এখানে এক্স অফ নিউ হয়ে গেল। ওয়াই অফ ওল্ড কত দেখো 4, এখন এক্স ওয়াই অফ নিউটা এখন 4 হয়ে গেল। ঠিক আছে, আর জেড অফ নিউ ইকুয়ালস টু জেড অফ ওল্ড আছে, মানে 1 আছে আমার এখানে, তাহলে আমি তো এই কোঅর্ডিনেটের রেসপেক্টে করছি, তাহলে এটা মানে তোমার হয়ে গেল মাইনাস অফ 1। ওকে, তাহলে নতুন কোঅর্ডিনেট যেটা পেলাম আমরা, নিউ কোঅর্ডিনেট কি পেলাম না, দাস নিউ কোঅর্ডিনেট অফ কর্নার এ ইকুয়ালস টু, অবশ্যই আফটার রিফ্লেকশন, কি পেলাম 3 4 আর হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বি পয়েন্টের রেসপেক্টে করতে পারবো, সি পয়েন্টের রেসপেক্টে করতে পারবো। তবে এখন বি পয়েন্টের রেসপেক্টে যদি করি, বিটা আছে 6 4 2, তাহলে বি পয়েন্টের রেসপেক্টে যদি আমরা করি তাহলে আমাদের আবার সেই একই রকম ভাবে শুধুমাত্র জেডেরটা মাইনাস হয়ে যাবে, তার মানে -2 হয়ে যাবে। তো আমি একবার ডিরেক্ট লিখবো, হ্যাঁ, এক্স অফ নিউ ইকুয়ালস টু, তার মানে দেখো এক্স অফ ওল্ড মানে হচ্ছে 6, ওয়াই অফ নিউ মানে ওয়াই অফ ওল্ড মানে হচ্ছে 4, আর জেড অফ নিউ মানে হচ্ছে মাইনাস জেড অফ ওল্ড, আর মাইনাস জেড অফ ওল্ড কত 2, তাহলে তার মাইনাস বসলে কি হবে -2, তাহলে নতুন কোঅর্ডিনেট এখন বেরিয়ে গেল 6 4 -2। তাহলে দাস নিউ কোঅর্ডিনেট অফ কর্নার পি ইকুয়ালস টু 6 4 -2। ওকে, সেম ভাবে আমরা সি এর রেসপেক্টও করে ফেলবো। সিটা তো আমার দেওয়া আছে দেখো 5 6 3, এটাও করে ফেলবো আমরা। এক্স অফ নিউ ইকুয়ালস টু 5, ওয়াই অফ নিউ ইকুয়ালস টু 6, আর জেড অফ নিউ ইকুয়ালস টু মাইনাস জেড অফ ওল্ড, তাহলে -3। তাহলে আমরা এখন নতুন কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি, দাস নিউ কোঅর্ডিনেট অফ কর্নার সি ইকুয়ালস টু 5 6 -3। তিনটে কর্নার পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন ট্রায়াঙ্গেলটার রিফ্লেকশন করার পর আমার ট্রায়াঙ্গেলটার এখন নতুন কোঅর্ডিনেট কি হবে সেটা লিখে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। আমি এবার অ্যান্সারটা লিখব। দাস দ্য নিউ কোঅর্ডিনেট coordinates of the ট্রায়াঙ্গেল তার তিনটে পয়েন্ট, অথবা তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেয়েছি আফটার রিফ্লেকশন ইকুয়ালস টু, এ পেয়েছি আমরা 3 4 -1, বি পেয়েছি আমরা 6 4 -2, আর
সিটা পেয়েছি আমরা 5, এখনই বের করলাম 5 6 মাইনাস 3। এটা আমার কাছে অ্যান্সার, এটাই বের করতে বলেছে, নিউ কোঅর্ডিনেট বের করতে বলেছে। ঠিক আছে, তোমাকে এরকমই প্রবলেম দিতে পারে, কোনো একটা অবজেক্ট দিয়ে দিল, তোমাকে হয়তো বললো রিফ্লেকশন, অ্যাপ্লাই দ্য রিফ্লেকশন অন দ্য এক্স জেড ওয়াই জেড প্লেন, ওকে, বা এক্স জেড প্লেন, ওকে, তখন সেক্ষেত্রে কি হবে তুমি নিশ্চয়ই করতে পারবে সেম ভাবে। তাহলে এর রেসপেক্টে আমরা কিছু প্রবলেমও তোমাদেরকে দিতে পারি। তো আমি একটা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমটা তোমরা ট্রাই করবে এরকম ভাবেই। প্রবলেম নাম্বার 2, এটা একটু তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য প্রবলেম নাম্বার 2টাকে তোমরা ট্রাই করতে পারো যদি মনে করো যে গিভেন 3D triangle with coordinate points A 3 4 1, এই একই প্রবলেম, শুধুমাত্র আমি প্লেনটাকে চেঞ্জ করে দেবো। বিটা হচ্ছে 6 4 2 আর সিটা হচ্ছে 5 6 3। এবার বলেছে অ্যাপ্লাই দ্য রিফ্লেকশন অন দ্য xz plane, okay, xz plane, and find out the new coordinates of the object. ওকে, এটা করে ফেলবে তোমরা সলিউশন। যদি যদি ভালো করে দেখো ভিডিওটা অবশ্যই করতে পারবে, না করা কিছুই নেই। ওকে, মানে এত ভালোভাবে বলার পর যদি এটা করতে না পারো সেটা তোমাদের মানে ফল্ট। ওকে, তোমরা ভালো করে বোঝোনি জিনিসটা। আরেকবার দেখতে হবে ভিডিওটা, দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে দেন তারপরে আবার করতে হবে। ঠিক আছে, নেক্সট যে কনসেপ্টটাতে আমরা আসবো, 3D ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে আরেকটা প্রসেস, দ্যাট ইজ দ্য 3D শেয়ারিং। 3D শেয়ারিংটা হচ্ছে আমাদের 3Dর মধ্যে লাস্ট কনসেপ্ট, 3D শেয়ারিং ইন কম্পিউটার গ্রাফিক্স। 3D শেয়ারিং দেখা যাক, এটাই 3Dর মধ্যে লাস্ট কনসেপ্ট। 2D আমরা আগেই কভার করেছিলাম ইন ডিটেলস, তো 3Dর পোর্শনটা আমাদের বাকি ছিল, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, প্রমিস করেছিলাম যে না এটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব, তো সেটা আমি প্রোভাইড করছি। ওকে, তো 3D ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের 5টা প্রসেস টোটাল, বা 5টা টেকনিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, একটা ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, রিফ্লেকশন আর হচ্ছে শেয়ার। আমরা লাস্ট পড়ছি শেয়ারের কনসেপ্ট। 2D শেয়ার 3D শেয়ারের মধ্যে ডিফারেন্স কিছু নেই, ওটা 2D প্লেনের উপরে হয়েছিল, এটা হচ্ছে আমাদের 3D প্লেনের মধ্যে। আমাকে অ্যাকচুয়ালি শেপটাকে চেঞ্জ করতে হবে অবজেক্টে, মানে এক্সিস্টিং অবজেক্টের যে শেপ, সেই শেপটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা শেয়ারিং টেকনিক ব্যবহার করি। ওকে, চলো শেয়ারিংটা কি ফার্স্ট আমরা একটু দেখে নেব, যে ইন কম্পিউটার গ্রাফিক্স যদি কোনো অবজেক্টের আমরা শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারি 3D প্লেনের ওপরে, তো তার যে টেকনিক বা তার যে প্রসেস, সেই প্রসেসটাই নামই হচ্ছে আমার 3D শেয়ারিং ইন কম্পিউটার গ্রাফিক্স। 3D শেয়ারিং, 3D শেয়ারিং is an ideal technique, is an ideal technique to change the shape of an
existing object in a three-dimensional plane. That is called sharing. এবার অবজেক্টের সাইজটাকে আমরা চেঞ্জ করতে পারি, সেটা হতে পারে অ্যালং এক্স ডিরেকশন বা অ্যালং ওয়াই ডিরেকশন বা অ্যালং জেড ডিরেকশন হতে পারে। তো আমার শেয়ারিং এর তারা তিনটে ভার্সন থাকবে। ওকে, শেয়ারিংও কিন্তু আমার তিনটে ভার্সন থাকবে। সেই তিনটে ভার্সন আমরা দেখব। তাহলে ভেরিয়াস মানে ভার্সন বলতে পারি শেয়ারিং এর, এটাকে ভার্সন বলা হয়, ভার্সন অফ শেয়ারিং। তো ভার্সন অফ শেয়ারিং, ভার্সন অফ শেয়ারিং তার তিনটে প্রসেস। প্রথমটা হচ্ছে যদি শেয়ারিংটা আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করি, শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস, সেক্ষেত্রে আমার কনসেপ্ট আলাদা। যদি আমরা শেয়ারিংটা যদি আমরা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করি, আর যদি শেয়ারিংটা আমরা জেড অ্যাক্সিসের রেসপেক্টে করি। ওকে, তিনটে টাইপের আমার। তার মানে একটা হচ্ছে শেয়ারিং ইন এক্স ডাইরেকশন। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে শেয়ারিং ইন এক্স ডাইরেকশন। ওকে, নাম্বার টুটা হচ্ছে শেয়ারিং ইন ওয়াই ডাইরেকশন, আর নাম্বার থ্রি হচ্ছে শেয়ারিং ইন জেড ডাইরেকশন। এই তিন রকমের শেয়ারিং কিন্তু পসিবল। তো এই তিন রকমের শেয়ারিং আমরা করব, তার আগে আমরা কিছু কনসিডারেশন করব। তো একটা অবজেক্টকে কনসিডার করব, তার ইনিশিয়াল কোঅর্ডিনেট কনসিডার করব, হ্যাঁ, আমার শেয়ারিং এর জন্য কিছু শেয়ারিং প্যারামিটার আছে তাকে কনসিডার করব। তারপরে তো আমরা শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস দেখবো, শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস দেখবো, বা শেয়ারিং ইন জেড অ্যাক্সিস দেখবো। ফার্স্টে কিছু কনসিডারেশন করছি। ওকে, কনসেপ্ট অ্যাকচুয়ালি বুঝছি আমরা, এবার কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। কনসেপ্ট, তো আমি এখানে কনসিডার করছি একটা পয়েন্ট অবজেক্ট, যে কনসিডার আ পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট ও has to be shared in a 3D plane, in a 3D plane. ওকে, তাহলে তার জন্য যেটা আমাকে ধরতে হবে, লেট, আমাকে ফার্স্টে ইনিশিয়াল কোঅর্ডিনেটটাকে আমাকে কনসিডার করতে হবে বা ধরতে হবে। ইনিশিয়াল কোঅর্ডিনেট অফ অবজেক্ট ও ইকুয়ালস টু এক্স অফ ওল্ড, কমা ওয়াই অফ ওল্ড, কমা জেড অফ ওল্ড। ওকে, আর শেয়ারিং প্যারামিটারটা আমাকে কনসিডার করতে হবে, কি প্যারামিটারের রেসপেক্টে আমরা শেয়ারিংটা করব। দ্যাট ইজ আ শেয়ারিং প্যারামিটার, শেয়ারিং প্যারামিটার টুওয়ার্ডস যদি এক্স ডিরেকশন হয়, তাহলে তার জন্য যে শেয়ারিং প্যারামিটারটা আমরা কনসিডার করব, দ্যাট ইজ আ এস এইচ অফ এক্স। শেয়ারিং প্যারামিটারটা যদি আমি ওয়াই টুয়ার্ডস, যদি আমরা ওয়াই ডিরেকশনের রেসপেক্টে ভাবি বা করতে চাই, তখন সেক্ষেত্রে আমার প্যারামিটারটা হবে এস এইচ ওয়াই। আর শেয়ারিং প্যারামিটার টুওয়ার্ডস যদি আমি জেড ডিরেকশনে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার হবে এস এইচ অফ জেড। ওকে, তাহলে আমাদের নতুন কোঅর্ডিনেট কি হবে আমার অবজেক্টটার, তাহলে আমরা কনসিডার করছি এটাও যে নিউ কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্ট ও, the object O
after sharing equals to x of new y of new আর হচ্ছে z of new। ওকে, এবার আমি তোমাকে শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস হলে তার শেয়ারিং ইকুয়েশনটা কি হয়, তার ম্যাট্রিক্স কি হয়, সেগুলো দেখবো আস্তে আস্তে। ওকে, চলো তাহলে ফার্স্ট আমরা শেয়ারিং ইন এক্স অ্যাক্সিসটা ফার্স্টে দেখব। শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস, শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস এটা ফার্স্টে আমরা দেখবো বা বুঝবো। তো আমরা শেয়ারিং ইন এক্স অ্যাক্সিসটাকে আমরা অ্যাচিভ করতে পারি, তার জন্য আমার কিছু শেয়ারিং ইকুয়েশন থাকবে। তো কি শেয়ারিং ইকুয়েশন আছে সেটা আমরা দেখব। শেয়ারিং ইকুয়েশনটা যদি লিখে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা তার ম্যাট্রিক্স ফর্মে সেই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। শেয়ারিং ইকুয়েশনটা কি হবে, আমি কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা শেয়ারিংটা করছি। ওকে, এক্স অ্যাক্সিসের ডিরেকশনে, তাহলে সেক্ষেত্রে আমার এক্স অফ নিউ যে পয়েন্ট, এটা কিন্তু সবসময় এক্স অফ ওল্ডটাই প্রিজার্ভ করবে। এটা কিন্তু চেঞ্জ হবে না, যেহেতু আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করছি। যার রেসপেক্টে করবো তার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে, তার কিন্তু আগের ভ্যালুটাই থাকবে, এক্স অফ ওল্ডটাই কিন্তু এক্স অফ নিউতে অ্যাসাইন হবে। আর ওয়াই অফ নিউটা যেটা হবে সেটা হচ্ছে আমাকে ওয়াই অফ ওল্ডের সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে এস এইচ অফ ওয়াই, মানে শেয়ারিং প্যারামিটার উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই। এটা আমাকে অ্যাড করতে হবে, এই ওয়াই অফ ওল্ড প্লাস এস এইচ ওয়াই ইন্টু এক্স অফ ওল্ড। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে ইকুয়েশনটা। আর জেড অফ নিউ ইকুয়ালস টু একই রকম ভাবে জেড অফ ওল্ড প্লাস এস এইচ জেড ইন্টু এক্স অফ ওল্ড। আমি যেহেতু এক্স এর রেসপেক্টে কাজটা করছি। ওকে, আমি ওয়াই ওল্ডটাকে যোগ করেছি, জেড ওল্ডটাকে যোগ করেছি, কিন্তু আমার এস এইচ ওয়াই শেয়ারিং প্যারামিটার উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই বা শেয়ারিং প্যারামিটার উইথ রেসপেক্ট টু দ্য জেড, তাকে আমরা এক্স অফ ওল্ডের সাথে আমরা মাল্টিপ্লাই করছি। তাহলে কিন্তু কাজটা আমাদের অ্যাচিভ করতে পারবো আমরা। তাহলে আমি যদি এবার ম্যাট্রিক্সের ফর্মে যদি তোমাকে দেখাই, ইন ম্যাট্রিক্স ফর্ম, এটাকে আমরা ম্যাট্রিক্সের ফর্মে রিপ্রেজেন্ট করব এই তিনটে ইকুয়েশনকে, এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ আর হচ্ছে জেড অফ, তিনটাকে তোমাকে ম্যাট্রিক্সের ফর্মে বা রিপ্রেজেন্ট করে দেখাবো। তো সেক্ষেত্রে দেখো, আমার প্রথম আমরা বের করছি এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ আর জেড অফ নিউ। তাহলে এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ আর জেড অফ নিউ, এটা হচ্ছে 1 ইকুয়ালস টু, আর ইউনিট ম্যাট্রিক্সটা এখানে লিখবো। দেখো এক্স অফ ওল্ড আছে, মানে এটা তাহলে আমি তো এক্স অফ ওল্ড দিয়ে মাল্টিপ্লাই করবো লাস্টে গিয়ে, 1 টিপিল 0। আমি কিন্তু আলটিমেট এইটাকে আমি মাল্টিপ্লাই করব কি দিয়ে, আমি পুরোটা এখন লিখিনি ওখানে, আমি এক্স অফ ওল্ড দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে ওয়াই অফ ওল্ড দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, আমি এটাকে জেড অফ ওল্ড দিয়ে মাল্টিপ্লাই করব, আর লাস্টেরটা আমি ওয়ান দেবো। ওকে, এবার আমি এই ভ্যালুগুলোকে এবার লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তারপরেরটা কি হবে দেখো, এক্স এস এইচ ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা হবে এস এইচ ওয়াই, এটা হবে 1, এটা 0, এটা 0। ওকে, তারপর দেখো এস এইচ অফ জেড দিয়ে মাল্টিপ্লাই করেছি। ওকে, এস এইচ অফ জেড দিয়ে, তাহলে এটা হবে 0, কারণ এই 1টা তো ডায়াগোনালি 1 আসবে, এটা হবে 0। আর লাস্ট এটা তোমার দেখো 3টে 0 একটা 1, 3টে 0 একটা 1। তুমি যদি এটাকে যদি মাল্টিপ্লাই করতে পারো তোমার কিন্তু এই ইকুয়েশনটা চলে আসবে। এটা ফার্স্ট রো, এটার সঙ্গে মাল্টিপ্লাই করো, না দেখো তুমি এক্স হোল পাবে। তুমি যদি এভাবে যদি মাল্টিপ্লাই করো, আমরা অ্যাকচুয়ালি কিভাবে এই মানে ম্যাট্রিক্সটা পাচ্ছি, এটা আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন থেকে আসছে। তুমি এর সাথে এই রো এর সাথে তুমি এই কলামটাকে মাল্টিপ্লাই করো, দেখো তুমি এক্স অফ ওল্ড পাবে। দেখো 1 ইন্টু এক্স অফ ওল্ড মানে এক্স অফ ওল্ড, প্লাস 0 ইন্টু ওয়াই ওল্ড মানে 0, 0 ইন্টু জেড ওল্ড মানে 0, আর 0 ইন্টু 1 মানে হচ্ছে 0। তাহলে তুমি কি পেলে, এক্স অফ ওল্ড পেলে।
ওকে, এবার তুমি মাল্টিপ্লাই করবে এর সাথে, তুমি এর মাল্টিপ্লাই করবে। ওকে, তুমি দেখো, যদি তুমি এর সাথে যদি এর মাল্টিপ্লাই করো, তুমি দেখো এস এইচ ওয়াই ইন্টু এক্স অফ ওল্ড, এই দেখো পাচ্ছ। ওকে, প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওল্ড, দেখো প্লাস ওয়াই ওল্ড। এবার দেখো তোমার জিরো আছে, এটা জিরো আছে, তার মানে এই জিরোর সাথে তোমার এটা মাল্টিপ্লাই হয়ে জিরো পাবে, এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে তুমি জিরো পাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট অ্যাকচুয়ালি। এটা এখন বোঝানোর মানে কিছুই নেই, মানে এটা আমরা পড়ে এসেছি সেকেন্ড সেমিস্টারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে 3D শেয়ারিং ম্যাট্রিক্স। তার মানে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই 3D শেয়ারিং ম্যাট্রিক্সটা আমরা কিভাবে পাচ্ছি। এটা হচ্ছে 3D শেয়ারিং ম্যাট্রিক্স, 3D শেয়ারিং ম্যাট্রিক্স। এটা কিন্তু আমরা পাচ্ছি ইন এক্স অ্যাক্সিস, ইন এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এরকম ভাবে আমাকে শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস বের করতে হবে। আমরা বের করি তার পরেরটা, শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস। একই রকম ভাবে ওটা যেভাবে করেছি এটাকে সেভাবেই করব। আমরা এখানে তিনটে ইকুয়েশন দেখবো ফার্স্টে। ওয়াইটা তোমার চেঞ্জ হবে না, ওয়াই অফ ওল্ডটাই ওয়াই অফ নিউতে অ্যাসাইন হবে। তাহলে আমি দেখো ফার্স্টে পাচ্ছি, দেখো এক্স অফ নিউ আগের মতনই ইন ইকুয়ালস টু এক্স অফ ওল্ড প্লাস এস এইচ এক্স, এক্স এস এইচ এক্স ইন্টু ওয়াই অফ ওল্ড। আমি তো ওখানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করছি, সব তোমাকে ওয়াই অফ ওল্ডটাকে মাল্টিপ্লাই করতে হবে। ওয়াই অফ নিউ ইকুয়ালস টু ওয়াই অফ ওল্ড বসিয়ে দেবো। ওকে, আর থার্ড হচ্ছে তোমার জেড অফ নিউ, জেড অফ নিউ ইকুয়ালস টু জেড অফ ওল্ড প্লাস এস এইচ জেড ইন্টু ওয়াই অফ ওল্ড। তখন জাস্ট আগের মতন করেছি। এবার ম্যাট্রিক্সের ফর্মটা লিখবো, ম্যাট্রিক্সের ফর্মটা লিখবো। এক্স নিউ ওয়াই নিউ জেড নিউ ওয়ান। ওকে, এক্স নিউ ওয়াই নিউ জেড নিউ আর হচ্ছে ওয়ান ইকুয়ালস টু আগেরটা যেভাবে লিখেছি এটা সেভাবে লিখবো। মাল্টিপ্লিকেশন করে তুমি দেখে নিতে পারো, তোমার এই ভ্যালুটাই আসবে, এই ইকুয়েশনটাই আসবে। ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স কিভাবে ফর্মেশন করতে হয় সেটা আমাদের জানা উচিত সবার। ওকে, এস এইচ এক্স 0 0। আর গ্রাফিক্সে কিন্তু ম্যাথামেটিক্সের কনসেপ্ট কিন্তু স্ট্রং থাকা দরকার। ওকে, 0 1 0 0 0 এস এইচ এক্স 1 0 ট্রিপল 0 1। তার সাথে আমরা মাল্টিপ্লাই করব এক্স অফ ওল্ড, ওয়াই অফ ওল্ড, জেড অফ ওল্ড আর হচ্ছে 1। তুমি এটাকে মাল্টিপ্লাই করো, দেখো এই ফার্স্টের সাথে এই কারণটাকে মাল্টিপ্লাই করো, দেখো 1 ইন্টু এক্স ওল্ড, তাহলে এক্স ওল্ড পাচ্ছ। এস এইচ এস, এস এইচ প্লাস এস এইচ এক্স ইন্টু ওয়াই ওল্ড, দেখো এস এইচ এক্স ইন্টু ওয়াই ওল্ড, তারপর দেখো জিরো আছে, জিরো আছে, তাহলে এটাও জিরো হবে, এটাও জিরো হবে। তুমি ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে গেলে এইভাবে। তুমি এর সাথে তুমি এটাকে মাল্টিপ্লাই করে তুমি সেকেন্ড ইকুয়েশনটা পাবে, এর সাথে তুমি এটাকে মাল্টিপ্লিকেশন করে তুমি থার্ড ইকুয়েশনটা পাবে। আর এর সাথে তোমার এইটাকে মাল্টিপ্লিকেশন করে দেখো তুমি কিন্তু 1 পাচ্ছ, কারণ আমাকে ইউনিট ম্যাট্রিক্স ফর্মেশন করতে হবে। ওকে, তাহলে শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিসটাও আমরা করে ফেলতে পারছি। তাহলে এটা আমার 3D শেয়ারিং ম্যাট্রিক্স, 3D শেয়ারিং ম্যাট্রিক্স ইন ওয়াই অ্যাক্সিস, ইন ওয়াই অ্যাক্সিস। ওকে, রেকর্ডটা কতক্ষণ ধরে চলছে দেখা যাক, 1 ঘন্টা 9 মিনিট। ওকে, চলো, তাহলে আমাকে আর শেয়ারিং ইন জেড অ্যাক্সিস আর বলার দরকার আছে, শেয়ারিং ইন জেড অ্যাক্সিস আমাকে নিশ্চয়ই আর বলার দরকার নেই, আমি জাস্ট ইকুয়েশনটা লিখবো, শেয়ারিং ইন জেড অ্যাক্সিস।
sharing in z-axis. Okay, so x of new equals to x of old plus shx into যেটা রেসপেক্টে করা মানে তোমার জেড ওল্ডটা দিয়ে মাল্টিপ্লাই হবে, জেড ওল্ড। y of new equals to y of old plus shy into z old. Okay, আর z of new equals to z of old, যার রেসপেক্টে করছি সেই ভ্যালুটা তোমার অ্যাসাইন হয় সবসময় নিউ ভ্যালুতে। আমি তিনটে পেয়ে গেলাম ইকুয়েশন। তাহলে ইন ম্যাট্রিক্স ফর্ম ম্যাট্রিক্স ফর্মটা তোমরা করবে, এটা আমি করবো না। ম্যাট্রিক্স ফর্মটা তুমি আগের ধরে ম্যাট্রিক্স ফর্মটাকে তুমি রিপ্রেজেন্ট করবে, আগের মতো করে ম্যাট্রিক্সের ফর্মটাকে তুমি দেখাবে। ওকে, যাই হোক, তো করেই দিই। সবটা যখন করলাম তাহলে এটাও করে দিই। এক্স অফ নিউ, ওয়াই অফ নিউ, জেড অফ নিউ হচ্ছে 1। যেটা 1 বের করতে হবে, তো 1 পাচ্ছি। এখন দেখো বসাচ্ছি, দেখো। তাহলে এটাকে বসাতে হবে 1 0 sh of x 0। ওকে, 0 1 sh y 0, 0 0 1 0 আর ট্রিপল 0 1, এটা পেলাম। তার সাথে মাল্টিপ্লাই করব x old y old z old আর 1, x old y old z old আর হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে আমার 3D শেয়ারিং ম্যাট্রিক্স ইন জেড অ্যাক্সিস। 3D শেয়ারিং ম্যাট্রিক্স ইন জেড অ্যাক্সিস। ওকে, আশা করি প্রবলেম নেই। এবার একটা প্র্যাকটিস প্রবলেম দেখলেই পুরো কনসেপ্টটা আমাদের জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। তো আমাকে একই রকমভাবে বের করতে হবে। প্রবলেমগুলো লেন্দি হতে পারে, অনেকটা লেন্দি হতে পারে যদি তোমাকে এক্স ওয়াই যেটা তুই রেসপেক্টিভলি বের করতে দেয়, মানে অনেকটা বড় হবে প্রবলেমগুলো। আমি তোমাকে জাস্ট প্রবলেমটা লিখে কিভাবে করবো সেটা আমরা একটু ডেমনস্ট্রেট করি বা বলি, কারণ এটা অনেকটা বড় প্রবলেম। তোমরা চাইলে নিজেরা করতে পারবে, প্রবলেমটা সলভ করতে পারবে। প্রবলেম নাম্বার 1, শেয়ারিং থেকে প্রবলেমগুলো তোমাকে হয়তো ভাগ করে করে দেবে। হ্যাঁ, অত বড় প্রবলেম দেবে না। গিভেন আ 3D triangle, 3D triangle with পয়েন্টস, পয়েন্টসগুলো তোমাকে দিয়ে দিয়েছে 0, 0, 0, 1, 1, 2 and 1, 1, 3। তিনটে পয়েন্ট তোমাকে দিয়ে দিয়েছে। এবার বলেছে অ্যাপ্লাই শেয়ার প্যারামিটার, শেয়ার প্যারামিটার টু অন এক্স অ্যাক্সিস, কমা 2 on y axis and 3 on z axis। ওকে, অ্যান্ড তিনটেই বলে দিয়েছে এক্স ওয়াই জেড, অনেকটা বড় হবে প্রবলেমটা। অ্যান্ড ফাইন্ড আউট দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট। ওকে, এটা প্রবলেমটা, এটা তোমরা করবে। আমি জাস্ট তোমাকে প্রসেসটা বলে দেবো, কিছুই প্রসেস না। আমাকে
ওল্ড কর্নার কোঅর্ডিনেট অফ দ্য ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি। শেয়ারিং প্যারামিটার দেওয়া আছে টুয়ার্ডস এক্স ডিরেকশন দেওয়া আছে, এসএইচএক্সটা দেওয়া আছে এখানে। বেশ, যেগুলো দেওয়া আছে সেটা দেওয়া আছে বলতে আমাকে ওল্ড কর্নার কোঅর্ডিনেট বলা আছে। ওল্ড কর্নার এটা গিভেন, ওল্ড কর্নার কোঅর্ডিনেট বলা আছে অফ দ্য ট্রায়াঙ্গেল বলে দেওয়া আছে। ই 0 0 0, বি দেওয়া আছে 1 1 2, আর সি দেওয়া আছে 1 1 3। ওকে, আমাকে এসএইচএক্স দেওয়া আছে 2, আমাকে এসএইচওয়াই দেওয়া আছে 2, মানে শেয়ারিং প্যারামিটার টুয়ার্ডস ওয়াই ডাইরেকশন, এটা টুয়ার্ডস, এবার লিখবো টুয়ার্ডস জেড ডাইরেকশন, এসএইচজেড দেওয়া আছে 3। এগুলো দেওয়া আছে, তাহলে আমি এখন শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস ফার্স্টে বের করব। ওকে, আমি তিনটে ওখানে যেভাবে তোমাকে দেখিয়েছিলাম তো সেইভাবেই তোমাকে তিনটেকে বের করতে হবে, নিউ কোঅর্ডিনেটগুলোকে বের করতে হবে। শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস হলে তার জন্য আমার কি বেরোবে, তিনটে নতুন কোঅর্ডিনেট কি বেরোবে। তো আমার তিনটে কোঅর্ডিনেট আছে, পয়েন্ট তো তিনটে এবিসি। তাহলে তোমাকে বের করতে হবে ফর কোঅর্ডিনেট এ 0 0 0, তার জন্য ফার্স্টে শেয়ারিং ইকুয়েশনটা বের করে নিতে হবে। ওকে, তোমাকে শেয়ারিং ইকুয়েশনটা বের করে নিতে হবে। তাহলে তুমি এখান থেকে দেখো কি পাচ্ছ, দেখো এক্স অফ নিউ ইকুয়ালস টু এক্স অফ ওল্ড। এক্স অফ ওল্ড তো 0, তাহলে এক্স অফ নিউটা এখানে 0 হয়ে গেল। ওয়াই অফ নিউ, কি ফর্মুলা ছিল আমাদের, না ওয়াই অফ ওল্ড প্লাস SHY ইন্টু এক্স ওল্ড। এখানে বসাও, ওয়াই অফ ওল্ড দেখো 0 প্লাস SHY দেখো 2 বলে দেওয়া আছে ইন্টু এক্স অফ ওল্ড দেখো 0। তুমি কি পাচ্ছ এখান থেকে, দেখো 0ই পাচ্ছ। আর সেম ভাবে তুমি জেড অফ নিউটা বের করে নেবে। জেড অফ নিউ ইকুয়ালস টু জেড ওল্ড প্লাস SHZ ইন্টু এক্স অফ ওল্ড, কি পাচ্ছ 0 প্লাস 3 ইন্টু 0, দ্যাট অফ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে তুমি কর্নার এর কিন্তু নতুন কোঅর্ডিনেট পেলে। এটা কিন্তু মানে ইন এক্স অ্যাক্সিস কিন্তু বের করছি, তোমাকে শেয়ারিং ইন এক্স অ্যাক্সিসের মধ্যে কর্নার এর নতুন কোঅর্ডিনেট বের করতে হবে, কর্নার বি এর নতুন কোঅর্ডিনেট বের করতে হবে, কর্নার সি এর নতুন কোঅর্ডিনেট বের করতে হবে। আবার শেয়ারিং ইন যখন তুমি ওয়াই অ্যাক্সিস করবে তখন তার ইকুয়েশন ফলো করবে। তাহলে আমি এখন নতুন ইকুয়েশন, নতুন কোঅর্ডিনেট কি পেলাম, না এর ক্ষেত্রে পেলাম আফটার শেয়ারিং 0 0 0। ওকে, এবার তোমাকে বের করতে হবে ফর কোঅর্ডিনেট বি 1 1 2। আমরা কিন্তু এখন করছি শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস, তাহলে এর ক্ষেত্রে তুমি ওই একই রকম ভাবে পুট করবে। তাহলে এখানে ভ্যালুটা হবে 1 1 2 এর রেসপেক্টে। তাহলে নতুন কোঅর্ডিনেট তুমি পাবে বি, পাবে 1 3 5, করে দেখবে সবাই। আবার ফর কোঅর্ডিনেট সি, তার ভ্যালু দেওয়া ছিল 1 1 3, তার রেসপেক্টে যদি করো তখন তুমি নতুন কোঅর্ডিনেট সি এর জন্য পাবে। সি এর জন্য তুমি নতুন কোঅর্ডিনেট পাবে 1 3 6, 1 3 6 পাবে। অতএব তাহলে এখন শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস আমরা এখন অবজেক্টটার তিনটে প্যারামিটার পেয়ে গেছি, নতুন কোঅর্ডিনেট পেয়ে গেছি। দাস নিউ কোঅর্ডিনেট অফ দ্য ট্রায়াঙ্গেল after sharing in x axis equals to a পেয়েছি 0 0 0, বি পেয়েছি 1 3 5, আর সি পেয়েছি 1 3 6। ওকে, এটা গেল শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস, তোমাকে এভাবে বের করলে। এবার তুমি আবার শুরু করবে শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস, তোমাকে তিনটেই বলেছে। তোমাকে এবার বের করতে হবে শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস।
এটা ক্ষেত্রে বের করলে এটা আবার কোঅর্ডিনেট এ 0,0,0 জন্য একবার বের করবে, তার নতুন কোঅর্ডিনেট ওই ইকুয়েশনটা তখন বসাবে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তোমার যে শেয়ারিং ইকুয়েশন সেটাকে বসিয়ে ভ্যালুগুলোকে পুট করবে, তুমি সেখানে নতুন কোঅর্ডিনেট পাবে এর জন্য আফটার শেয়ারিং 0,0,0, তুমি বি এর জন্য আবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আবার ওই ইকুয়েশনটা বসিয়ে ভ্যালুগুলোকে বসাবে, তাহলে বি এর জন্য তুমি পাবে 3,1,5, 3,1,5, তুমি আবার সি এর রেসপেক্টে বসাবে 1,1,3, তার রেসপেক্টে বসিয়ে তুমি এখন নতুন কোঅর্ডিনেট সি এর জন্য পাবে, সি এর জন্য তুমি পাবে 3,1,6, 3,1,6 এটা পেলে। ওকে, তাহলে এবার তুমি নতুন কোঅর্ডিনেট পাচ্ছ আফটার শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস, আফটার শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস তুমি এখন নতুন কোঅর্ডিনেটগুলো পেয়ে যাচ্ছ। তো তাস নিউ কোঅর্ডিনেট এইভাবে তুমি এখানে কনক্লুড করবে, নিউ কোঅর্ডিনেটস অফ দ্য ট্রায়াঙ্গেল আফটার sharing in y axis। ওকে, এটা পেয়েছো একই ভ্যালু 0,0,0, বিটা পেয়েছো 3,1,5। আমি এখানে ডিরেক্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, তুমি কিন্তু করে দেখবে এগুলোকে। তারপরে পাচ্ছ দেখো 3,1,6, এটা গেল নতুন কোঅর্ডিনেট পেয়ে গেলে। এবার তুমি করবে শেয়ারিং ইন জেড অ্যাক্সিস, শেয়ারিং ইন জেড অ্যাক্সিস একই রকম ভাবে। তার জন্য তোমার শেয়ারিং ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে বসিয়ে তার মতো করে করবে, এটার মতো করে করবে। ঠিক আছে, এখানে তোমাকে ফর কোঅর্ডিনেট এর জন্য করতে হবে, ফর কোঅর্ডিনেট বি এর জন্য করতে হবে, ফর কোঅর্ডিনেট সি এর জন্য করতে হবে। ফর এর জন্য যখন তুমি করবে 0,0,0, তখন তুমি এখানে জেডের ইকুয়েশনটা বসাবে, শেয়ারিং ইকুয়েশনটা বসাবে। যদি তুমি জেডের শেয়ারিং ইকুয়েশনটা বসাও, তখন সেখানে আমরা দেখেছিলাম যে এক্স অফ নিউ ইকুয়ালস টু এক্স অফ ওল্ড প্লাস SHX ইন্টু জেড অফ ওল্ড। ওকে, সেখানে তো ভ্যালুগুলো বসাও, 0 প্লাস 2 ইন্টু 0, মানে তুমি 0 পাচ্ছ। আবার ওয়াই অফ নিউ যখন বের করেছিলাম তখন দেখো ওয়াই অফ নিউ আমরা পেয়েছি ওয়াই অফ ওল্ড প্লাস SHY ইন্টু জেড অফ ওল্ড। সেখানে তুমি ভ্যালুগুলোকে বসাও, 0 প্লাস 2 ইন্টু 0, 2 ইন্টু 0 সেম ভ্যালু পাবে, আবার 0ই পাবে। আর জেড অফ নিউ যখন বসাবে তখন তুমি সেখানে পাচ্ছ জেড অফ ওল্ড এর ভ্যালুটাকে ওখানে অ্যাসাইন হবে, দ্যাট ইকুয়ালস টু 0। ওকে, তার মানে তুমি এখন এর নতুন কোঅর্ডিনেট পেয়ে গেলে 0,0,0। এবার তোমাকে আবার বের করতে হবে ফর বি অফ 1,1,2। তার জন্য তুমি বের করবে, তুমি বি এর নতুন কোঅর্ডিনেট পাবে ইকুয়েশনে বসিয়ে 5,5,2, 5,5,2 পাবে। ফর সি অফ 1,1,3 সেখানে বসাবে, তুমি নতুন কোঅর্ডিনেট পাবে সি এর জন্য, সেটা তুমি পাবে 7,7,3, 7,7,3 পেলে। এবার তুমি কনক্লুড করছো যে দাস নিউ কোঅর্ডিনেট অফ দ্য ট্রায়াঙ্গেল, তুমি তিনটে কর্নার পেয়ে গেছো এবিসি অফ দ্য ট্রায়াঙ্গেল আফটার শেয়ারিং ইন জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ইকুয়ালস টু এ 0,0,0, বি 5,5,2, আর হচ্ছে সিটা পেয়েছো 7,7,3, 7,7,3। তো এটা হচ্ছে অ্যান্সার। তিনটে অ্যান্সার বেরিয়েছে কিন্তু, একবার ইন এক্স অ্যাক্সিস, ইন ওয়াই অ্যাক্সিস আর ইন জেড অ্যাক্সিস, তিনটে রেসপেক্টে তোমাকে অ্যান্সারটা বের করতে হয়েছে। তো যাই হোক, এটা আমরা 3D ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা সবটাই কভার করলাম। ওকে, আমরা 3D স্কেলিং দিয়ে শুরু করেছিলাম। ওকে, তো স্কেলিং, তারপরে রিফ্লেকশন, দেন শেয়ার, তিনটে কনসেপ্টই আমরা এখানে কভার করলাম। আশা করি
প্রবলেমগুলো করলে যদি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, আর প্রবলেমগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার খাতায় নামাতে গিয়ে তখন সমস্যা হবে। আর এই ম্যাট্রিক্সের ফর্মগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, কারণ সবটাই কিন্তু আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে করছি। অর্থাৎ মাল্টিপ্লিকেশন আমাদের তো জানা দরকার, সবাই আমরা জানি, পড়ে এসেছি। তো এখন যদি আমাদেরকে মাল্টিপ্লিকেশন শিখতে হয়, তাহলে তো সেটা সত্যি খুবই লজ্জার বিষয়। ওকে, তো সেটা কিন্তু নয়, আমরা জানি, সেটা তোমরা হয়তো জানো। তো সেই জন্যই কিন্তু আমি এটাকে এলাবোরেট করলাম কনসেপ্টটা। ও, তো যাই হোক, যতটাই সময় লেগেছে ততটাই আমরা এখানে দিয়েছি। আমি অলরেডি বলেছিলাম যে এটা আমি প্রোভাইড করব, এটা আমি আমার লেকচার প্রোভাইড করব। তো তার জন্য আমি এটাকে, মানে আজকে ছুটির দিনে আমি এটাকে প্রোভাইড করে তোমাদেরকে আমি দিলাম। ওকে, তো চলো। আর 3D শেয়ারিং বা 3D রোটেশন বা রিফ্লেকশন, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। 3Dর আরও যে পার্টগুলো আছে, 3D মানে আমাদের ট্রান্সফরমেশনের, ঠিক আছে, তো সেগুলো ভালো করে দেখতে হবে, সেগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা কম্পিউটার গ্রাফিক্সে ট্রান্সফরমেশন দেখলাম, 2D ট্রান্সফরমেশন, আর তার সঙ্গে হচ্ছে 3D ট্রান্সফরমেশন। ওকে, তো ট্রান্সফরমেশন হচ্ছে একটা প্রসেস যার থ্রু দিয়ে আমরা কোনো এক্সিস্টিং কোনো গ্রাফিক্সকে আমরা মডিফাই করতে পারি বা তাকে রিপজিশনিং করতে পারি। তাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ দ্য 3D। ওকে, 3D, তাকেই বলা হয় 3D ট্রান্সফরমেশন। আর 3D ট্রান্সফরমেশন সবসময় কিন্তু টেক প্লেস হয় ইন আ 3 ডাইমেনশনাল প্লেন। অর্থাৎ সেখানে ট্রান্সফরমেশন, যদি আমরা কম্পিউটার গ্রাফিক্সের 5টা প্রসেস দেখেছি বা 5টা টেকনিক দেখেছি, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, রিফ্লেকশন আর শেয়ার, তো সেটা আমরা কিন্তু অলরেডি কভার করলাম। ওকে, চল।